দুটো নাম, দুটো কিংবদন্তি। একটাই প্রশ্ন, এবারই কি শেষবার? মেসি, রোনালদো, এই দুটো নাম উচ্চারণ করলে ফুটবল থেমে যায়, পুরো পৃথিবী একটু নিঃশ্বাস বন্ধ করে রাখে। কিন্তু 2026 সালে এই দুটো নাম হয়তো শেষবারের মতো বিশ্বকাপের মাঠে নামবে, আর সেই মাঠেই জন্ম নেবে এক নতুন যুগ। প্রশ্ন হলো, সেই যুগ কি আমরা প্রস্তুত? 1930 সাল থেকে শুরু, উরুগুয়ের সেই প্রথম কাপ থেকে আজ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপ ছিল একটা গল্প। কিন্তু 2026 শুধু একটা টুর্নামেন্ট না, এটা একটা যুগের বিদায়। এটা একটা নতুন পৃথিবীর জন্ম, আর এটাই ফুটবলের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে রোমাঞ্চকর বিশ্বকাপ হতে চলেছে। কেন? কারণ এইবার শুধু ট্রফি জেতার লড়াই না, এবার লড়াই হবে উত্তরাধিকারের। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, তিনটা দেশ, একটা স্বপ্ন, 48টা দল, 104টা ম্যাচ, আর কোটি কোটি মানুষের হৃদয়। কিন্তু এই বিশাল আয়োজনের মাঝেও সবার চোখ থাকবে শুধু দুটো মানুষের দিকে। একজন যিনি 2022-এ পৃথিবীকে কাঁদিয়ে কাপ তুলেছিলেন, আর একজন যিনি সারা জীবন সেই কাপের স্বপ্ন দেখেছিলেন কিন্তু পাননি। এই দুজনের গল্প দিয়েই শুরু করি আজকের যাত্রা। 2006 সাল, একটা 18 বছরের ছেলে জার্মানির মাঠে নেমেছিল। চোখে আগুন, পায়ে জাদু, নাম লিওনেল মেসি। সেই থেকে শুরু 2010, 2014, 2018, 2022। প্রতিটা বিশ্বকাপে মেসি গেছেন, প্রতিটায় স্বপ্ন নিয়ে গেছেন, আর প্রতিটায় ফিরে এসেছেন ভাঙা হৃদয় নিয়ে। 2014-র সেই ফাইনাল মনে আছে? মারাকানা স্টেডিয়াম। অতিরিক্ত সময়ে মারিও গোটজের সেই গোল। মেসি মাঠে বসে পড়েছিলেন, কারো দিকে তাকাননি, শুধু মাঠের ঘাস দেখছিলেন। আর সেই চোখে ছিল এমন একটা যন্ত্রণা যেটা দেখলে পাথরও কাঁদে। কিন্তু 2022 সালে কাতারের রাতে যখন মেসি সেই ট্রফি তুললেন, পুরো পৃথিবী একসাথে কেঁদেছিল। একটা ছেলের 36 বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, 2026 সালে মেসির বয়স হবে 38। থাকবেন কি? খেলবেন কি? আর খেললে কি নিয়ে মাঠে নামবেন? আরেকটা ট্রফি, নাকি শুধু একটা শেষ বিদায়? আর অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো, একটা নাম যেটা উচ্চারণ করলে মাঠ কেঁপে ওঠে। 5টা ব্যালন ডিওর, 900-এর বেশি গোল, কিন্তু বিশ্বকাপ নেই। এটাই রোনালদোর জীবনের সবচেয়ে বড় ক্ষত। 2006 সেমিফাইনালে থেমে গেছেন, 2010-এ গেছেন, 2014-এ গেছেন, 2018-এ উরুগুয়ের কাছে হেরে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন, 2022-এ মরক্কোর কাছে হেরে টানেলে বসে একা কাঁদছিলেন। সেই কান্না, সেই একাকিত্ব, সেটা দেখে কি আপনি ভেবেছিলেন এটাই কি শেষ? কিন্তু রোনালদো থামেননি, এখনও খেলছেন, এখনও গোল করছেন, এখনও স্বপ্ন দেখছেন। 2026-এ তার বয়স হবে 41, কিন্তু যে মানুষটা কখনো হার মানেননি, সে কি সত্যিই শেষবার মাঠে নামবেন, নাকি একটা অলৌকিক কিছু ঘটবে? ফুটবল কখনো প্রতিশ্রুতি দেয় না, কিন্তু সব সময় বিস্মিত করে। কিন্তু শুধু বিদায়ের গল্প না, 2026 একটা জন্মের গল্প। যখন এক রাজা সিংহাসন ছাড়েন, তখন নতুন রাজা অপেক্ষা করেন। আর এইবার সেই নতুন রাজারা প্রস্তুত। কিলিয়ান এমবাপে, 27 বছর বয়সে পৃথিবীর সবচেয়ে দ্রুত মানুষটা। যখন সে বল নিয়ে দৌড়ায়, ডিফেন্ডাররা যেন ভুলে যায় কিভাবে দৌড়াতে হয়। 2018-তে মাত্র 19 বছরে বিশ্বকাপ জিতেছিলেন, 2022-এ ফাইনালে হ্যাট্রিক করেও হেরেছেন। এইবার তার চোখে শুধু একটাই লক্ষ্য, সেই ট্রফি, আর্লিং হ্যাল্যান্ড। নরওয়ের পাহাড় থেকে নেমে আসা এক বিধ্বংসী শক্তি, যে মানুষটা গোল করে যেভাবে মনে হয় গোল করাটাই তার শ্বাস নেওয়ার মতো স্বাভাবিক। কিন্তু এখনও বিশ্বকাপ খেলেননি। 2026 হবে তার প্রথম সুযোগ, আর প্রথম সুযোগে যদি পৃথিবী কাঁপান, ভাবুন একবার। ভিনিসিয়াস জুনিয়র, ব্রাজিলের রাস্তা থেকে উঠে আসা একটা ছেলে, যার পায়ের জাদু দেখলে মনে হয় ফুটবলটা আসলে নাচ, আর সে সেই নাচের সম্রাট। জুড বেলিংহ্যাম, ইংল্যান্ডের হারানো স্বপ্ন ফিরিয়ে আনার দায়িত্ব এখন এই 21 বছরের কাঁধে। 58 বছর ধরে ইংল্যান্ড বিশ্বকাপ পায়নি, কি এইবার পাবে? এই নতুন রাজারা আসছেন, মুকুট ছাড়াই আসছেন, কিন্তু তাদের চোখে যে আগুন, সেটা মুকুটের চেয়েও বেশি উজ্জ্বল। এখন আসুন সেই দলগুলোর কথায়।
যারা 2026-এর মাঠ কাঁপাতে আসছে। আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। 2022-এর সেই রাত যারা ভুলতে পারেননি তারা জানেন এই দলকে হারানো মানে অসম্ভবকে জয় করা। মেসি যদি থাকেন এই দল দ্বিগুণ বিপজ্জনক, মেসি না থাকলেও এই দল হারাতে রাজি না। কিন্তু তারা কি পরপর 2বার চ্যাম্পিয়ন হতে পারবে? ইতিহাস বলে সেটা প্রায় অসম্ভব, কিন্তু আর্জেন্টিনা কখনো ইতিহাস মানেনি। ব্রাজিল 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু 2002-এর পর থেকে এই ট্রফি তাদের হাতে ওঠেনি। 22 বছরের অপেক্ষা, 22 বছরের ক্ষুধা। ভিনিসিয়াস, রদ্রিগো, এনরিক, এই নতুন প্রজন্মের ব্রাজিল এবার সেই ক্ষুধা নিয়েই মাঠে নামবে। আর ক্ষুধার্ত সিংহ সবচেয়ে বিপজ্জনক। ফ্রান্স এমবাপে, গ্রিজম্যান, দেম্বেলে, এই দলটার কথা বলতে গেলে একটাই শব্দ আসে মাথায়। 2018-তে চ্যাম্পিয়ন, 2022-এ ফাইনালে। এইবার তারা শুধু ফাইনালে থামতে চায় না। ইংল্যান্ড ফুটবলস কামিং হোম, এই স্লোগান 58 বছর ধরে শুনছি। বেলিংহ্যাম, সাকা, ফোডেন, এই প্রজন্মটা হয়তো তো সেই প্রতিশ্রুতি রাখতে পারবে, হয়তো। কিন্তু ইংল্যান্ড মানেই নাটক, ইংল্যান্ড মানেই অপেক্ষা, আর ইংল্যান্ড মানেই হৃদয় ভাঙার শিল্প। মরক্কো 2022-এ পুরো পৃথিবীকে চমকে দিয়েছিল। আফ্রিকার প্রথম দল যারা সেমিফাইনালে গেছে। এইবার তারা আরও শক্তিশালী। এইবার তারা প্রমাণ করতে চায় 2022 কোনো দুর্ঘটনা ছিল না। পর্তুগাল রোনালদো পরবর্তী পর্তুগাল, রাফায়েল লেয়াও, বার্নার্ডো সিলভা, এই দলটা নিজেদের প্রমাণ করার মুহূর্ত খুঁজছে। আর স্পেন তরুণ, ক্ষুধার্ত, অপ্রতিরোধ্য। এই স্পেনটাকে কেউ যদি হালকাভাবে নেয় সে ভুল করবে। 48টা দল, একটা ট্রফি, কোটি স্বপ্ন, আর অসংখ্য হৃদয় ভাঙার অপেক্ষা। তাহলে 2026 আসলে কি? এটা কি শেষ নাকি শুরু? হয়তো দুটোই। ফুটবল কখনো থামে না। মেসি যেদিন বুট খুলে রাখবেন সেদিন কোথাও না কোথাও একটা ছোট্ট ছেলে বুট পড়ছে। রোনালদো যেদিন শেষ গোলটা করবেন সেদিন কোথাও একটা বাচ্চা প্রথম গোলটা করছে। এটাই ফুটবলের সৌন্দর্য। এটা কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। আমরা মেসিকে ভালোবেসেছিলাম কারণ সে স্বপ্ন দেখাতে পারত। আমরা রোনালদোকে ভালোবেসেছিলাম কারণ সে বিশ্বাস করতে শিখিয়েছিল। এখন আমাদের নতুন মানুষদের ভালোবাসতে হবে, নতুন স্বপ্ন দেখতে হবে, কারণ প্রতিটা যুগের শেষেই একটা নতুন যুগ ভোর হয়। 2026 সালে সেই ভোর আসছে। প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত সেটা দেখতে? মেসি, রোনালদো, আপনাদের জন্য একটাই কথা, ধন্যবাদ। শুধু গোলের জন্য না, শুধু ট্রফির জন্য না, ধন্যবাদ আমাদের বিশ্বাস করাতে পারার জন্য। যে মানুষ যদি সত্যিই চায় তাহলে অসম্ভবও সম্ভব হয়। ফুটবল চিরকাল বেঁচে থাকবে, কারণ ফুটবল মানে শুধু খেলা না, ফুটবল মানে স্বপ্ন। 2026 বিশ্বকাপ নিয়ে আপনার মতামত কি? মেসি কি খেলবেন? রোনালদো কি শেষ চমক দেখাবেন? কোন দল চ্যাম্পিয়ন হবে? নিচে কমেন্টে জানান। আর এই ভিডিও যদি আপনার মনে কিছু স্পর্শ করে থাকে, শেয়ার করুন সেই মানুষটার সাথে।